আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা অনুশীলন 4.1-এর মান নির্ণয়ের প্রমাণ করো অঙ্ক নিয়ে আলোচনা করব। a-1/a সমান m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল a⁴ প্লাস 4m² প্লাস 2 হবে। ঠিক আছে, আমরা a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 প্রমাণ করব। প্রথমে আমরা অঙ্কটা লিখে নিই। আর দেওয়া আছে a-1/a সমান m। যদি a-1/a সমান m হয় তো আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে a⁴ প্লাস 1/a⁴। আমরা পূর্বের 13তম ক্লাসে a⁴ এর একটা মান নির্ণয় করেছিলাম। যেভাবে করেছিলাম এটা এভাবে সেম এইভাবে এটাকে ভাঙবো, যেহেতু আমাদের a⁴ প্লাস 1/a⁴ এর কোনো সূত্র নেই। আমরা জানি a² প্লাস b² সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তো আমরা এটাকে ভেঙে নেব। প্রথমে আমরা এটাকে ভাঙবো। a⁴ এ যখন আমরা ভাঙবো স্কয়ার উপর স্কয়ার, তো 2 × 4 হয়েছে প্লাস। যখন দ্বিতীয়টা আবার ভাঙবো তখন এটা হবে 1 এর স্কয়ার মানে 1, স্কয়ার উপর স্কয়ার মানে a⁴। তো আমরা এখন পেয়েছি a² প্লাস b²। a² প্লাস b² এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। এ হচ্ছে আমাদের স্কয়ার, b হচ্ছে আমাদের 1/স্কয়ার। আমরা জানি সূত্রটা আমরা কিভাবে জানি, স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আরেকটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। মানে যেটা সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যখন আমরা প্রথম a⁴ এ ভাঙবো তখন আমরা মান যেটাই দেওয়া থাকবে প্লাসের সূত্র ইউজ করবো। আমরা এখন প্লাসের সূত্র ইউজ করেছি ভাঙার পর। তারপর a স্কয়ারটা উপরে আর স্কয়ারটা নিচে আর এইভাবে কাটা। এখানে আমরা মান পাচ্ছি, এখানে আমরা মান পাচ্ছি না। এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা যদি দুইটা সূত্র আমরা এখন দেখো মান কি সে দেওয়া আছে, মানটা দেওয়া আছে মাইনাসে, তখন মাইনাস সূত্র ইউজ করবো। তো আমরা এটা আমাদের a, এটা আমাদের b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটার পরে তো আমরা সূত্র বসাইছি। এখানে স্কয়ার রয়েছে, আমরা দ্বিতীয় বন্ধনী দেবে, এখানে স্কয়ার দেব। -2 আমরা লিখবো, নিচে লাইন চলে আসবো। আমরা এটার মান আমরা জানি, এটার মান হচ্ছে m। a মাইনাস 1/a এর মান হচ্ছে m, দিলাম m স্কয়ার প্লাস এই যে প্লাস a হচ্ছে উপরে, a হচ্ছে নিচে, আর কাটা 2 এখানে ইচ্ছা করে আমরা প্রথম বন্ধনী ইউজ করতে পারি, দ্বিতীয় বন্ধনী ইউজ করতে পারি। তো আমরা দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী যদি তুলে ফেলেছি, আমরা দ্বিতীয় বন্ধনীটা ইউজ করবো। -2টা যে আছে বাবা লিখে নিলাম। তারপর আমরা এটা যদি লক্ষ্য করি, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b বর্গ সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান চিহ্ন দেব। স্কয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা বর্গ সূত্র এখানে ফেলে দিয়েছি, উপরে রয়েছে স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দেব, আবার উপরে স্কয়ারটা উপরে দিয়ে দেবো। এই যে -2টা সাথে নিয়ে আসবো। ওকে, এটা সূত্র ফলানোর পরে এটা হয়েছে। তারপর আমরা স্কয়ার, এখানে আগে স্কয়ারটা রয়েছে, স্কয়ারটা দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরে স্কয়ারটা দিয়ে দেবো আর -2 সাথে আসবে। পরের লাইন যাই,
এম স্কোয়ার অফ স্কোয়ার মানে এম টু দি পাওয়ার 4, জানি পাওয়ার আমরা জানি পাওয়ার অফ পাওয়ার থেকে গুণ হয়, তো পাওয়ার অফ পাওয়ার আমরা গুণ করতেছি 2 × 4 প্লাস এখানে সংখ্যাগুলো আমরা গুণ করবো, এখানে এটা এটা 2 × 4 এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4। আমরা এখন ইচ্ছা করলে ব্র্যাকেট দিতেও পারি, ব্র্যাকেট নাও দিতে পারি, কারণ এখানে প্লাস সবগুলো প্লাসের সংখ্যায় এখানে কোনো চিহ্ন নেই, তো এখন মাইনাস চিহ্ন দিয়ে আমরা 2 লিখি। যদি আমরা ব্র্যাকেট দিই তাহলে আমরা আমাদের আরেকটা লাইন বাড়বে, তখন আমরা সামনের প্লাস চিহ্ন দিয়ে আবার আবার কি করতে হবে, আমাদের ব্র্যাকেটটা তুলতে হবে। তো আমরা সরাসরি লিখে ফেলেছি, যেহেতু সামনে কোনো মাইনাস চিহ্ন নেই, প্লাস চিহ্ন আছে, এটাই থাকবে। সমান চিহ্ন দিই এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার, 4 থেকে 2 গেলে থাকে 2। তো অঙ্কের মধ্যে এটাই প্রমাণ করতে বলছে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 সমান হবে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার মাইনাস 2। এটা প্রমাণ করতে বলছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা প্রুফ হচ্ছে প্রমাণিত, বা বাংলা করে প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন করেছি, প্রথমে আমরা অঙ্কের মাথা দেওয়া আছে এটা লিখে নিয়েছি, তারপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যখন প্রমাণ করবো, বাম সাইড থেকে বাম সাইডের মানের সাথে ডান সাইডের মান সমান প্রমাণ করবো। তো বাম সাইডে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এর জন্য আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড হচ্ছে ডান পক্ষ। তো আমাদের এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। যেহেতু আমরা a টু দি পাওয়ার 4 এর কখনো সূত্র পড়িনি, তো আমরা এটাকে ভেঙে নিব, স্কয়ার ভেঙে নেওয়ার পর এখানে স্কয়ার, এখানে স্কয়ার প্লাস স্কয়ার। যখন আমরা এটা থেকে লক্ষ্য করে আমরা এখানে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার কোনো মান নেই, এজন্য আমরা প্লাসের সূত্র ইউজ করব। প্রথমে আমরা প্লাসের সূত্র ইউজ করব। তো আমাদের এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যেহেতু আমাদের স্কয়ার, b যেহেতু আমাদের 1 বাই স্কয়ার, তো আমাদের সূত্র 2, a হচ্ছে আমাদের এটা দিলাম a, b হচ্ছে আমাদের এটা দিলাম b। n স্কয়ার উপরে, n এর স্কয়ার উপরে, n এর স্কয়ার নিচে, আর কাটা যায়। তারপর আমরা লক্ষ্য করলে এটা আমরা যখন লক্ষ্য করবো, তখন এখান দেওয়া আছে a, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a স্কয়ার প্লাস b স্কয়ার। স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে, এখন আমরা সিঙ্গেল আসবে, যেহেতু a আর b আসবে শুধু, তো আমরা এখান থেকে মানটা কিসের দেওয়া আছে, মানটা আমাদের মাইনাসের দেওয়া আছে, এই জন্য আমরা মাইনাস সূত্র ইউজ করবো, এই মাইনাস সূত্রটা ইউজ করবো। তো এটা আমাদের a, এটা আমাদের b, a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্র 2, a হচ্ছে আমাদের a, b হচ্ছে আমাদের এটা b। তো এখানে আর এখানে স্কয়ার আসবে না, কারণ এখানে যেটা সূত্রই, স্কয়ারটা কিন্তু সূত্রের স্কয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি, সূত্র এখানে সূত্র ফেলাইতেছি, ঠিক আছে। তবে দ্বিতীয় এখানে সূত্র ফলানোর পর তারপর আমরা এখানে উপরে স্কয়ার রয়েছে, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিয়ে দেবো, আর অঙ্কটার এ সাইডে একটা -2 মাইনাসের সাথে আসবে। তারপর আমরা এটার মান আমরা জানি, এটার মান হচ্ছে m, দিলাম m স্কয়ার যে স্কয়ার প্লাস এটা কাটার পর রয়েছে 2, এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কয়ারটা যেভাবে দিয়ে মাইনাসটা লিখে নিয়েছি। তারপর এটা দিকে যখন আমরা লক্ষ্য করি, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে বর্গের সূত্র আমরা ইউজ করব। তো a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু এটা আমাদের a, এটা আমাদের b। তো আমরা কি করবো, a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করব। তো a স্কয়ার, যেহেতু a আমাদের m স্কয়ার হচ্ছে a, m স্কয়ার a স্কয়ার ইজ সূত্র স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্র 2 এটা a হচ্ছে আমাদের m স্কয়ারটা হচ্ছে a, দিলাম a, b হচ্ছে আমাদের 2, দিলাম 2 প্লাস b স্কয়ার, b যেহেতু আমাদের 2, উপর স্কয়ার b স্কয়ার, দ্বিতীয় বন্ধনী দেব, উপর স্কয়ারটা দিয়ে দেব, -2 সাথে আসবে। তারপর আমরা এখানে যদি লক্ষ্য করি m স্কয়ার প্লাস স্কয়ার, তো আমাদের পাওয়ারগুলো গুণ করে দেবো। আমরা যদি পাওয়ারের উপর পাওয়ার থেকে গুণ করতে হয়, তাহলে কি হচ্ছে m স্কয়ার হচ্ছে m টু দি পাওয়ার 4 2 × 4 প্লাস, এখন ভিতরে এই তিনটার যেহেতু আমাদের সংখ্যা আছে, সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো, 2 × 4 যে m স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 -2, এই যে মাইনাস লিখে নিলাম। কারণ এখানে আমরা ব্র্যাকেট ইউজ করতে পারি, ব্র্যাকেট ইউজ করে আমাদের আরেকটা লাইন বেরিয়ে যাবে। আমি একবারই বলেছি, যখন আমি ব্র্যাকেট ইউজ করবো তখন এটা এমন হবে, কেমন হবে, m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2 ব্র্যাকেট দেবো, মাইনাস দেবো m টু দি পাওয়ার 4 প্লাস 4
-2, এটা এমন হবে। তখন আমাদের আবার দ্বিতীয় লাইন আবার আসতে হবে, এখানে প্লাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের কি এটা ব্র্যাকেটটা উঠে যাবে, ব্র্যাকেটটা উঠে এটা মানে সাদা হয়ে যাবে। ওকে, মাইনাসের যখন থাকবে তখন আমরা মাইনাসের থাকাকালীন আমরা ব্র্যাকেট রাখবো। যেহেতু আমাদের যে প্লাসের জন্য আমরা কি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি সামনে। কোথায় প্লাসটা আছে? এখানে সামনে। ওকে, তারপর ব্র্যাকেটটা তুলে দিয়ে যাওয়ার পর এটা এমন হয়েছে। তো প্রথম এটা যেভাবে আছে ওভাবে লিখে নিয়েছি। তারপর আমরা এখান দেখতেছি সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ যাচ্ছে, 4 থেকে 2 গেলে থাকে 2। এটাই রাইট হ্যান্ড সাইডের, এটাই অঙ্কের মধ্যে এটাই বলছিল রাইট হ্যান্ড সাইড নির্ণয় করো। আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আবার ফিরে এসেছি, আমরা 4.1 আরো চলে আসছি। এটা প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা এটা প্রমাণ করবো। এটা অঙ্কটা দেওয়া আছে x - 1/x = 4। বলছে প্রমাণ করো যে x² + 1/x তার হোল স্কয়ার সমান 18। প্রমাণ করতে বলছে। তো আমরা এখানে লিখে নিয়েছি, দেওয়া আছে x - 1/x = 4, x² + 1/x হোল স্কয়ার লিখেছি সমান, আমরা প্রমাণ করবো 18 বের করবো। তো আমরা এখানে যদি লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, এর স্কয়ার দ্বিতীয় স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার। স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা দুইটা সূত্রই জানি, a + b হোল স্কয়ার - 2b, a - b হোল স্কয়ার + 2। তো আমরা এখানে খেয়াল করব মানটা কিসে দেওয়া আছে, মানটা আমাদের মাইনাসে দেওয়া আছে, এজন্য আমরা মাইনাস সূত্র ইউজ করব। মান যখন প্লাসে থাকবে তখন আমরা প্লাসের সূত্র ইউজ করব। তো মানটা মাইনাসে দেওয়া আছে, এজন্য আমরা কি মাইনাস সূত্র ইউজ করব। এটা আমাদের a, এটা আমাদের b, তাহলে আমার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। স্কয়ারটা আমি সুন্দরভাবে দিই, a - b হোল স্কয়ার, যেহেতু এটা আমাদের a, এটা আমাদের b, a - b হোল স্কয়ার প্লাস সূত্র 2, a হচ্ছে আমাদের x, b হচ্ছে আমাদের 1/x। ওকে, তো এখানে উপরে x, এটা নিচে x। তো আর কাটা নিচে লাইন চলে যাই। এখানে যাওয়ার পর এটার মান হচ্ছে আমাদের কি x - 1/x মান হচ্ছে 4। তাহলে আমরা এটা পরিবর্তে আমরা 4 বসিয়ে নিব, ব্র্যাকেট দিব, 4 স্কয়ারটা দিব, এই যে +2। আমরা ইচ্ছা করে লিখতে পারি মান বসিয়ে, যেহেতু আমরা মান বসিয়েছি এখন লিখতে মান বসিয়ে পাই। দূরে লিখবে, এটা সাদা হবে, একটু দূরে ডান সাইডে লিখবে। এখন যদি আমরা কি করি, 4 এর স্কয়ার, আমরা যে 4 এর স্কয়ার, 4 এর বর্গ হচ্ছে 16, 4 × 16 প্লাস 2, 16 আর 4 হচ্ছে 18। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন অঙ্কটা বলছিল x² + 1/x হোল স্কয়ার সমান 18। প্রমাণ করে বলেছি এটা সমান 18 রয়েছে। তার মানে লিখবো সুতরাং নিচের লাইনে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বা আমাদের ডান পক্ষ বাম সমান হয়েছে। কিভাবে সমান হয়েছে? প্রমাণিত লিখতে পারি, প্রুফড হচ্ছে প্রমাণিত। ওকে, তো এর কথা অনেক ইজি। আমরা যখন সূত্র ইউজ করবো তখন আমাদের কাছে অনেক ইজি হবে। আমরা এখানে এটা মান দেওয়া আছে x - 1/x = 4, x² + 1/x² = 18 বের করবো। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো, বাম পক্ষটা x² + 1/x তার হোল স্কয়ার। আমরা এটা লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের b। তো s² + b², s² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ার + 2b। এটাও কিন্তু s² + b², এটা কিন্তু s² + b² সূত্রই। হ্যাঁ, তো আমরা যখন এটা প্রথমবার সূত্র করি যে স্কয়ার আছে, তো আমরা এখানে স্কয়ার উঠে যাওয়া শুধু থাকবে x। এজন্য আমরা লক্ষ্য করব মানটা কিসে দেওয়া আছে, মানটা দেওয়া আছে মাইনাসের, আমরা মাইনাস সূত্র ইউজ করব। এখানে মাইনাস সূত্রটা আমরা ইউজ করব। হ্যাঁ, প্লাস সূত্র ইউজ করতে পারি, কিন্তু প্লাসের মান তো দেওয়া নেই, মাইনাসের মান দেওয়া আছে, এজন্য আমরা কি করব, মাইনাসের সূত্র ইউজ করব। এটা আমাদের a, এটা আমাদের b, a - b হোল স্কয়ার প্লাস সূত্র 2, a হচ্ছে আমাদের x, b হচ্ছে আমাদের 1/x। এখানে স্কয়ার, এটা যদি আমাদের এটা এখানে আমরা স্কয়ার দেব না, কারণ এটা স্কয়ার আমরা সূত্রের স্কয়ার এখানে দিয়ে দিচ্ছি। এক্সট্রা শুধু এক্সট্রা আসবে, 1/x আসবে। এখানে কাটাকাটি করেছি x × 1/x, তো এটা কেমন হবে, এটা কিভাবে কাটা করেছি, এটা হবে হ্যাঁ x এর নিচে 1 আছে, এটা আর এটা গুণ চিহ্ন, যেহেতু আমরা গুণ চিহ্ন আকার আছে, উপরে নিচে কাটা। ওকে, এর জন্য আমরা x কেটে ফেলেছি। তারপর এটা মান হচ্ছে 4, এই যে 4
4 স্কোয়ার প্লাস এই যে স্কোয়ারটা এই যে প্লাস 2, 4 স্কোয়ার মানে 4 বর্গ হচ্ছে 16 প্লাস 2, 16 আর 2 হচ্ছে 18। এটাই আমাদের আনসার। প্রমাণ করতে বলছে 18 বের করে, আমরা 18 বের করে নিয়েছি। এটা আমরা লিখছি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রুভ।